নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদিক শাখা বাহরাইনের আয়োজনে অষ্টমবারের মতো এবছর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বাহরাইনে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ভিড় ছিল দেবী দুর্গা দর্শনের জন্য। নবমীতে তর্পণ পড়ে দুর্গার মহাস্নান এবং ষোড়শ উপাচারে পূজার পর সন্ধ্যায় দেবী দুর্গাকে 108টি নীলপদ্ম দিয়ে পূজা এবং অঞ্জলি দেওয়া হয়। বৃহস্পতিবার দশমী পূজার আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয় দুর্গোৎসব। বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সাথে নিয়ে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস সরোয়ার এবং দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শাখার বাহরাইন শাখার আজকে দুর্গা উৎসবে এসে আমি অত্যন্ত আনন্দিত। অত্যন্ত সুন্দর পরিবেশে, আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে সুন্দর অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং অত্যন্ত সুন্দর পরিবেশ। এবং আজকে আবহাওয়াটা খুব সুন্দর, যেহেতু শরৎকাল, অত্যন্ত সুন্দর আবহাওয়া আজকে। এবং এই উৎসবে আমি সবার শুভ কামনা করছি। আমাদের যে সম্প্রতি আমাদের প্রবাসীদের সেই সম্প্রীতিটা আরও বেড়ে যাবে আমি বিশ্বাস করি। এবং আজকে এই দুর্গোৎসবের অষ্টম পর্ব, আমরা এর আগে 7বার এই অনুষ্ঠান করেছেন এই বাহরাইনে এবং আরও বেশ কিছু জায়গায় শারদীয় উৎসব উদযাপিত হচ্ছে, দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। আমি চেষ্টা করবো আরও কিছু মণ্ডপে যেতে। আমি সবাইকে আবারও সাধুবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছে উদযাপনের সাথে পুরোহিত এবং উদযাপন কমিটি, আমি তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতি বাড়ার সাথে সাথে আমাদের দেশপ্রেমে বাড়বে এবং বাহরাইনে আমাদের উপস্থিতিটা আরও সুন্দর এবং উজ্জ্বল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।